নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এটি একদম নতুন বিজ্ঞপ্তি। এখানে তোমাদের বলে রাখি, রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে বোথ ক্যান্ডিডেট। এখানে তোমাদের আবার বলে রাখি, কোনো রকম রিটেন টেস্ট কিন্তু থাকছে না। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ, একাডেমিক মার্কস এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে প্রথমে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপর পরের স্টেপগুলো নেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তো আরও তো অবশ্যই আলোচনা করব, তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসের নোটিফিকেশন নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসের নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। এখানে আপনাদের কোথাও অ্যাপ্লিকেশান করতে হবে না। এখানে অ্যাপ্লিকেশানটা আপনাদের সাবমিট করতে হবে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট এবং ইন্টারভিউর সময়, যেটা আপনাদের 28 মার্চ 2024 নেওয়া হবে। এখানে আবারও বলে রাখি, এখানে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে 28 মার্চ 2024। এখানে সময় দেওয়া রয়েছে সকাল 11টা থেকে দুপুর 2টো। এই সময়ের মধ্যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে। এখানে ইন্টারভিউ নেওয়ার ঠিকানা দেওয়া রয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম। এই ঠিকানাতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে এই যে ওয়েবসাইটে দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে টাইম টু টাইম ভিজিট করতে পারেন ফার্দার ইনস্ট্রাকশনের জন্য। এখানে বলা হয়েছে সিলেকশন টেস্ট বা ইন্টারভিউর জন্য আপনাদের কোনো টিএ বা ডিএ পেড করতে হবে না। এখানে বলা হয়েছে ইন্টারভিউর দিনে আপনাদের কম্পিউটার টেস্ট কবে হবে তা ইনফর্ম করা হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে, এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এছাড়াও এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে রিজার্ভ ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স অনুযায়ী। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে, এখানে আপনাদের প্রতি মাসে 17,000 টাকা করে দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসিডিওর দেওয়া রয়েছে, এখানে আপনাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এখানে আপনাদের প্রথমে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে A4 সাইজে। তারপর সেটি সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো দেওয়া রয়েছে। এখানে আপনাদের প্রথমে একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফরম্যাটে নির্দিষ্ট জায়গাতে। এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, যেমন এখানে এজ প্রুফের জন্য আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার সমতুল্য সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে অ্যাড্রেস প্রুফ বা ফটো আইডেন্টিতে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে। এখানে মাধ্যমিক পাস হওয়ার পর যে সমস্ত মার্কশিট বা সার্টিফিকেট আছে সেগুলো আপনাকে নিয়ে যেতে হবে, এবং এখানে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং এনওসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঝাড়গ্রামে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ইমেল আইডি। এই নোটিফিকেশনটি 15 মার্চ 2024 প্রকাশিত হয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে এমটি ল্যাব টেকনিশিয়ান, আরটিপিসিআর ল্যাব। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 2টি। এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বা ম্যাথ সাবজেক্ট নিয়ে, এবং এখানে ডিএমএলটি রিকগনাইজ থাকতে হবে ডাব্লিউবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে, এবং এখানে বলা হয়েছে ডিএমএলটি অথবা বিএমএলটি বা বিএসসি থাকতে হবে এমএলটিতে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।